মুরব্বীর হাতে যে প্যাটারিং আছিল ওইটা কেউ দেখে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একজন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা, সবাই ওনাকে চিনেন। এরা শিক্ষা কেন অর্জন করছে ভাই? মুরব্বী মানুষদেরকে, বয়স্ক মানুষদেরকে শ্রদ্ধা সম্মান করতে পারে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন আমার কথা হলো গিয়ে, আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা যারা বাংলাদেশের মানুষরা আছি, এত আবেগ, আমাদের এত আবেগের চোটে আমরা দেশ পরিবর্তন করতে পারি না। না আমরা সঠিক আইন প্রয়োগ করি বা আইন পালন করি বা আইন মানার চেষ্টা করি, না আমরা নিয়মগুলো ফলো করি বা রুলস গুলো ফলো করি, কিন্তু আমাদের এত আবেগ। এই যে সর্বমিত্র চাকমা, উনি এই বয়স্ক মানুষের যখন উচ্ছেদ করতে গেছে, হাতে লাঠি ছিল, মানুষ কিন্তু এটাই দেখছে মুরব্বী মানুষের সাথে কি আচরণ করছে। আর মুরব্বীর হাতে যে প্যাটারিং আছিল ওইটা কেউ দেখে নাই, ওইটা হলে কেউ প্রতিবাদ করে না। আপনি সমাজ কেমনে সুন্দর করবেন? আপনি সত্যের পথে কথা চললে আপনাদের আবেগ বাইরে হয়ে যায়। রাস্তার কোনো হকারের লগে দুর্ব্যবহার যখন কোনো মানুষ করে, আরো 10 জন খাড়া হয়ে যায়, এই মিয়া তোমার কত বড় কলিজা, তুমি একটা হকারের সাথে এরকম করো। কত ধরনের রং শুরু হয়। প্রতিবাদ করবেন কেমনে? আপনি সত্য লয়ে প্রতিবাদ করলেও বিপদ, মিথ্যা লয়ে করলেও বিপদ, না করলে আরো বিপদ। আপনি দেশ পরিবর্তন করতে পারবেন না তো। এই যে আমগো যে আবেগ চোট না, এই আবেগ দিয়া দেশ পরিচালনা করা সম্ভব না। সরকার প্রধান কেন বা সরকার বানানো হয় কেন বিশ্বের প্রতিটা দেশের মধ্যে? সরকারের যে আইনগুলা করবে তার জনগণের জন্য, তার দেশের জন্য, সেটা আমরা যদি অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমাদের দেশ পরিবর্তন হবে। ওই যে আমরা যদি সরকারে যদি আঙুল তুলি, তুমি কেন এই আইন করেছো, এটা কখন বলতে পারি? যদি সেই আইনটা জনগণের জন্য সমস্যা হতে পারে, ক্ষতির কারণ হতে পারে, বিপদের কারণ হতে পারে, তাহলে আমরা আওয়াজ তুলতে পারি। যদি জনগণের মঙ্গলের জন্য হয়ে থাকে সেই আইনটা, তাহলে আমাদের অবশ্যই মানা উচিত। কথা রং না রাইট? আর এই যে সর্বমিত্র চাকমা যে কাজটা করেছে, আমি বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সাংবাদিক বলেন, সবাইকে আমি বিনত অনুরোধ করি, দেখুন আজকে এই যে ভুল তথ্য বা দেখা গেল যে 3 মিনিটের একটা ভিডিও চিত্রটা যা বলানো হয়েছে, যা বলা হয়েছে, সেটারে কাট কইরা ছোট্ট একটা বাক্য আছে যেটা মানুষের অন্তরের মধ্যে আঘাত লাগে। এরকম কাজ কইরেন না। হইতে পারে আপনি কিছু ভিউ পাইছেন, কিছু টাকা পাইছেন, ওই যে মহান রব্বুল আলামিনের দরবারে পার পাইবেন না। এই যে আমি আজকে যে অবস্থানে আছি, যেভাবে আছি, আমি আমার কর্মের ফল কিন্তু আমাকে এই জমিনের উপরই ভোগ করতে হবে। তাই আমি সবাইকে একটা কথা বলি, যদি এই সোনার বাংলাদেশটাকে পরিবর্তন করতে চান তাহলে সত্যের পথে লড়াই করুন, সত্য কথা বলার চেষ্টা করুন। এই যে আজকে সর্বমিত্র যে কাজটা করেছে তাকে ধন্যবাদ জানান। এরকম যদি আমাদের প্রতিটা এলাকার মধ্যে একজন করে যুবক দাঁড় হয়ে যায় সত্য কথা বলার জন্য, তাহলে সারা বাংলাদেশ পরিবর্তন হতে 1 বছরও লাগবে না ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, ভিডিও বেশি পরিমাণ শেয়ার করবেন।